খালি অসত্য বলেন আর প্রলাপ বকে যাচ্ছেন। আমি বলে দিচ্ছি, বুদ্ধদেব ভট্টাচার্যের বিরুদ্ধে পর্যন্ত উনি হেনস্থা করার ব্যবস্থা করছেন। সূর্য মিশ্র, গৌতম দেব, সুজন চক্রবর্তী থেকে শুরু করে তলা কর্মী, মিথ্যা মামলা, অত্যাচারের পর অত্যাচার, আক্রমণের পর আক্রমণ, বাড়ি ছাড়া করে দেওয়া, জীবিকাচ্যুত করা, কত। এরপরেও একজন কি করে এসব কথা বলে আমি জানি না। উনি তো স্তূপ সব কাগজ দেখিয়েছিলেন, ফাইল কোথায় গেল দিদিমণি আপনার কাগজগুলো? খুঁজে পাচ্ছেন না? সব তো কাগজে বন্দি করা ছিল সিপিএম এর কি কি অপরাধ। তো 12 বছর ধরে কিছু অপরাধ দেখাতে পারলেন না কেন? সিপিএম কি আপনাকে টাকা দিয়েছে নাকি আপনি সিপিএম এর কাছে টাকা খেয়েছেন? কোনটা? মানে বোগাস, একেবারে অসভ্যের মতো কথা বলছেন। চ্যালেঞ্জ করছি, ওনার হিম্মত থাকলে উনি যা পারবেন করবেন, এই হিম্মত ওনার নেই। যা করার উনি করেছেন, মানুষের কাছে উনি ধরা পড়ে গেছেন। এখন তৃণমূলের ছাটমাল দিয়ে উনি বিজেপি তৈরি করছেন। যেটা আজকে তরফ থেকে এসপি মুর্শিদাবাদ এবং সিআইডির তরফে রিপোর্ট পেশ করে বলেছে একাধিক জায়গায় বোমাবাজির অভিযোগ করা হয়েছে ঠিকই, কিন্তু আমাদের তদন্তে তেমন কিছু বেরিয়ে আসেনি। কি বলবেন? সেখানে তো আমাদের ছবিতে দেখা যাচ্ছে মুর্শিদাবাদে রামনবমীকে কেন্দ্র করে অশান্তির আবহাওয়া তৈরি করা হয়েছে, আক্রমণ হয়েছে, হাসপাতাল ভর্তি হয়েছে, একজন না একাধিক জন, সবাই জানেন। তাই নিয়ে বহু চাপানুতর হয়েছে। কিন্তু পুলিশ তো পুলিশ মন্ত্রী বলেছে যে না, তদন্তে যেন কিছু না পাওয়া যায়। অতএব পুলিশ রিপোর্ট করে দিয়েছে, তদন্তে আমরা কিছুই বুঝিনি। সবাই সব বুঝলো, ক্যামেরা সব বুঝলো, সাংবাদিকরা সব বুঝলো, মানুষ সব বুঝলো, হাসপাতালে ডাক্তার চিকিৎসা করলো, কিন্তু পুলিশ কিচ্ছু বোঝেনি। কেননা দালালের মতন করে চলতে গেলে যা হয় তাই হচ্ছে। সন্দেশকালীতে অস্ত্রের ভান্ডার পাওয়া গেছে, আজকে সেখানে এনএসসি গেছে, কি বলবেন? সন্দেশকালীর তো ভয়াবহ ঘটনা। এনএসজি আজকে গিয়ে হাজির হয়েছে, মাটির তলা থেকে অস্ত্র বেরোচ্ছে, আধুনিক অস্ত্র, বিদেশি অস্ত্র। আমি আবারও বলছি, 5ই জানুয়ারি আমি যে কথা বলেছিলাম স্পষ্ট হয়ে গেল। 5ই জানুয়ারি যখন ইডি গেল, আক্রান্ত হলো ইডি, সাংবাদিকরা আক্রান্ত হলো। আমি সেদিন বলেছিলাম, স্থানীয় মানুষ বলছেন কয়েক ট্রাঙ্ক মেটেরিয়াল আছে, এবং তারা সাধারণভাবে ধারণা করেছিলেন কয়েকশো কোটি টাকা প্লাস অস্ত্র। স্থানীয় মানুষ জানে, পুলিশ জানে না, স্থানীয় মানুষ জানে, ইডি জানে না। হয় কখনো? হতে পারে কোনো দিন? নাকি 19 দিন পর ইডি গেল কি ধামাচাপা দেওয়ার জন্য? ধামাচাপা থাকুক। কে ইডিকে 19 দিন আটকে দিয়েছিল যেতে? কার কথায় 19 দিন ধরে ইডি যায়নি? 19 দিন পর ইডি গেল, ততদিন সব পড়ার পান এখন আবার মাটির তলা থেকে বেরোচ্ছে। পশ্চিমবাংলার মান সম্মান থাকবে না, আর রাজ্যটাকে বারুদের স্তূপের উপর দাঁড় করিয়েছে। লুঠের টাকা 100 কোটি, বারুদের স্তূপ, এবং এই সব শুধু সন্দেশকারীরা আরো বিভিন্ন জায়গাতে তৃণমূল এই অবস্থা করেছে। সন্দেশকারীদের ধরা পড়ে গেছে। এখন কি বলবে সরকার? মুখ্যমন্ত্রী সন্দেশকারী স্পেশাল প্যাকেজ এই সমস্ত অপরাধকে আড়াল করার জন্য।